হারফ টিভি, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। দ্বীনি ইলমকে জানতে হবে, শিখতে হবে আজ মোদের এই ধ্যান। পরকালের সুখের নিগর্তে শক্ত গাঁথনি হলো দ্বীনি জ্ঞান। এলো সবার তরে, এলো সবার তরে মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান। পবিত্র মাহে রমজানের দ্বীনি শিক্ষার আসর মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, স্পন্সর্ড বাই মুআমালাত টেবিল ব্যাংক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরে কাছে যে যেখানে বসে হযরত হাতিব আলী রহমতুল্লাহি আলাইহি ফাউন্ডেশনের মিডিয়া বিভাগ, কমপ্লিট দিন মিডিয়া ও হারফ টিভির যৌথ আয়োজনে মুআমালাত টেবিল ব্যাংকের সৌজন্যে পবিত্র মাহে রমজানের দ্বীনি শিক্ষার আসর মুক্তির সন্ধান অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। ইফতারের পূর্ব মুহূর্তে আজ আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে ইসলামের দৃষ্টিতে ন্যায় বিচার তথা ইনসাফ কায়েম করার গুরুত্ব। বর্তমান সমাজের দিকে যদি আমরা তাকাই, ন্যায় বিচার খুঁজে পাওয়া বিরল দৃষ্টান্তে রূপান্তরিত হয়েছে। ন্যায় বিচার বা বিচার করা এটা সমাজে এখন পাওয়া যায় না, এটা এখন জাদুঘরে রাখার, মিউজিয়ামে রাখার বিষয় হয়ে গেছে। কেউ যদি ইনসাফ কায়েম করে ন্যায় বিচার করে তাকে মানুষ দেখতে যায় এমন একটা অবস্থা। কারণ সমাজে যে বিচার সেটা সামাজিক হোক, পারিবারিক হোক, রাষ্ট্রীয় হোক, সকল ক্ষেত্রে আজকে দুনিয়াব্যাপী যারা অন্যায় করতেছে তারা পার পেয়ে যাচ্ছে, আর যারা ভালো কাজ করতেছে তারাই দেখা যায় অন্যায়ভাবে জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। এজন্য এই সমাজে যে অবস্থায় চলে গেছে এ থেকে উত্তরণের একটাই উপায় হচ্ছে আমাদের সকলের ন্যায় বিচার কায়েম করতে হবে, ইমামে আদেল হতে হবে। ইমামে আদেল, আপনি বলতে পারেন আমি তো আর সেই কোর্ট কাছারি জজ কোর্টে বসবো না, আমাকে ন্যায় বিচারের কি প্রয়োজন আছে? না, আপনি তো ঘরের একজন কর্তা, সেখানেও আপনার ইনসাফ কায়েম করতে হবে। হতে পারেন আপনি একটা অফিসে কাজ করেন, আপনি সেখানে বস বা আপনি সেখানে প্রধান, সেখানেও আপনার ন্যায় বিচার কায়েম করতে হবে। প্রত্যেক সেক্টরেই আপনাকে ইমামে আদেল হতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, বর্তমান দুনিয়ার দিকে যদি আমরা তাকাই, আমরা শুধু আমাদের নিজের স্বার্থের দিকেই তাকাই। আমরা অন্যের স্বার্থ মোটেই দেখি না, অন্যের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজের একার স্বার্থকেই বেশি অগ্রাধিকার দিয়ে থাকি। আমি কিছু উদাহরণ দিলে আপনারা সঠিকভাবে বুঝবেন। আমরা অনেক সময় রাস্তাঘাটে যখন চলাফেরা করি, তখন কখনো যদি আমরা রিকশায় যাই, রিকশায় গেলে এমন অবস্থা হয়, রিকশার সামনে হঠাৎ একটা সিএনজি এসে পড়ল, আপনার চলার গতি থামিয়ে দিল। তখন রিকশায় বসিয়ে বলতেছি, দেখো এই রোডে এই সিএনজিগুলো খুব সমস্যা করে, এই সিএনজিগুলো বন্ধ করে দেওয়া উচিত, এগুলোর কারণে আমরা চলাফেরা করতে পারি না। কিন্তু আপনি যখন বিকালবেলা আবার ওই সিএনজিতে চড়বেন, তখন অবস্থা এমন হবে, এই সিএনজির সামনে হঠাৎ একটা রিকশা আপনার গতিকে থামিয়ে দিল। তখন এবার আপনি বলতেছেন এই রিকশাওয়ালারাই সমস্ত শহর সৌন্দর্য নষ্ট করে মানুষের চলার ব্যাঘাত ঘটায়। অথচ দেখেন একই ব্যক্তি, আপনি সকালবেলা বললেন সিএনজি সমস্যা, আর বিকেলবেলা আপনি যখন সিএনজিতে চড়েছেন, রিকশা আপনার সামনে এসে হাজির হয়েছে, আপনার গতিরোধ করেছে, এখন আপনি বলতেছেন রিকশার সমস্যা। আসলে আপনি আমি যদি চিন্তা করি, আসলে রিকশাও সমস্যা নাই, সিএনজিও সমস্যা না, সমস্যা হচ্ছে আমরা। এজন্য আমাদের এই বিষয়ে নিজেদেরকে ইনসাফ কায়েম করতে হবে, সচেতন হতে হবে।
এরপর আরেকটা যদি উদাহরণ দিই তাহলে আর একটু ভালো বুঝবেন। আপনার বাড়িতে পুত্রবধূ অসুস্থ হয়েছে, তখন আপনি শ্বশুর হিসেবে বলতেছেন এই সামান্য একটু জ্বর ঠান্ডা কাশ, এতে আবার এই ডাক্তার দেখানোর চিকিৎসা করার দরকার কি? অথচ আপনার মেয়েটাই যখন সে অসুস্থ হয়েছে, তাকে যদি ডাক্তার না দেখায় তাহলে আপনি বলতেছেন যে কেমন ব্যাপার, মেয়েটা অসুস্থ হয়ে পড়ে আছে, ডাক্তার দেখায় না, চিকিৎসা করে না, কৃপণ, টাকা খরচ করে না, এরকমের করে আপনি বিভিন্ন অভিযোগ করতেছেন। এজন্য মনে রাখতে হবে, ওই যে আপনার ছেলের বউ আপনার ঘরে এসেছে, তাকেও আপনার মেয়ের দৃষ্টিতে দেখতে হবে, তাকেও ডাক্তার দেখানোর প্রয়োজন। আপনার মেয়ে অসুস্থ হয়েছে, তাকেও ডাক্তার দেখার প্রয়োজন। তো এইভাবে ইসলামের যদি আমরা দৃষ্টিপাত করি, পূর্বেকার জমানায় আমাদের আকাবির দিন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে যে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে রেখে গেছেন, তারা কিভাবে ইনসাফ কায়েম করেছেন। তারা কি নিজের স্বার্থ দেখেছেন? না, তারা সর্বদা নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হলেও সমাজের যেখানে স্বার্থ আছে সেই স্বার্থের দিকে অগ্রাধিকার দিয়েছেন। তারা কখনোই করাপশন করেন নাই, দুর্নীতি করেন নাই। আজকাল সমাজের ভিতরে আমরা বিশেষ করে যদি বিচারকদের দিকে তাকাই, আল্লাহর হাবিব বলেছেন বিচারক 3 দল। এই 3 দল বিচারকের, 2 দল বিচারক তারা যাবে জাহান্নামে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর 1 দল বিচারক তারা হবে জান্নাতি। এই 2 দল কারা? যারা জাহান্নামী হবে। প্রথম দল হচ্ছে যারা বিচার বোঝে না কিন্তু বিচার করে, প্রথম দল হবে তারা জাহান্নামী হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ভিতরে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার অপরাধ কি? সে কেন জাহান্নামে যাবে? সে তো কোনো দুর্নীতি করে না। আল্লাহর হাবিব বললেন, সে জাহান্নামে যাবে এই কারণে, যেহেতু সে বিচার বোঝে না। সে কেন বিচার করবে? কারণ বিচারিক জ্ঞান এটা সবাইকে আল্লাহ তাআলা দান করেন না। এজন্য এই অপরাধের কারণে বিচার না বুঝে যদি আপনি বিচার করতে যান, এ কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। 2 নম্বর, ওই সমস্ত বিচারক যারা বিচার বোঝে কিন্তু করাপশন করে, দুর্নীতি করে, যেই পক্ষ টাকা দেয় বেশি ওই পক্ষে তারা রায় দেয়, অথবা তার যদি কোনো রিলেটিভ থাকে, আত্মীয় স্বজন থাকে, নিজের দলের লোক থাকে, তাহলে দেখা যায় সে হাজারো অপরাধ করলেও তাকে বিভিন্ন কারণে বিভিন্ন ছল ছতরি করে তাকে অবশেষে সেই অপরাধের সাজা না দিয়ে তাকে মুক্তি দিয়ে দেয়। আপনি জেনে দুঃখিত হবেন যে বিগত 2-1 মাস পূর্বে যে একজন দলীয় নেতা সে আটক হয়েছে, তাকে বাঁচানোর জন্য প্রয়োজনে দেখা যায় তার আপনার বিচারককে সরিয়ে দিয়ে নতুন বিচারক নিযুক্ত করে তারপরে তাকে জেল হাজতে নেওয়ার পূর্বেই তাকে আপনার খালাস করে দিয়েছে। এইভাবে যদি অবস্থা হয় তো ওই সমস্ত বিচারকরা ময়দানে হাসে আসামি হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আর তৃতীয় ওই দল বিচারক যারা বিচার বুঝে কিন্তু ইনসাফের সাথে ন্যায় বিচার করে, ইমামে আদেল যাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ময়দানে হাসরে আল্লাহ তাআলা 7 দল লোককে আরশে আজিমের নিচে ছায়ায় তাদেরকে স্থান দান করবেন। তার ভিতরে সর্বপ্রথম যারা স্থান লাভ করবেন তারাই হচ্ছেন ইমামে আদেল, ন্যায় বিচারক। তো তৃতীয় ওই দল বিচারক যারা বিচার নিজেরা বুঝে এবং কোনো দুর্নীতি করে না, কোনো অন্যায় করে না, কোনো করাপশন করে না। নিজের সন্তানের বিরুদ্ধেও যদি হয়, নিজের ভাইয়ের বিরুদ্ধেও যদি হয়, নিজের আত্মীয়র বিরুদ্ধেও যদি হয়, নিজের নেতার বিরুদ্ধেও যদি হয়, তারা সেখানে ইনসাফের সাথে ন্যায় বিচার করবে। কিন্তু দুর্ভাগ্য, আজকে আমাদের সমাজে দৃষ্টিপাত করলে আমরা আমাদের বিচারক যদি আমরা হই তাহলে সেক্ষেত্রে দেখা যায় তাদেরকে ছল ছতরি করে তাদেরকে কি কায়দা রেহাই
পাইয়ে দেওয়া যায়, মুক্তি পাইয়ে দেওয়া যায়, তাদেরকে নিরপরাধ বানানো যায়, তখন আমরা অনেক সময় এমনও দেখে যায় আমাদের নেতা, আমাদের যারা আইডল, তাদেরকে আমরা এতটাই অগ্রাধিকার দিই তাদেরকে বাঁচানোর জন্য। তারা যদি কোনো ধর্মবিরোধী কথা বলে, কোনো নবী বিরোধী কথা বলে, ইসলাম বিরোধী কথা বলে, রাষ্ট্রীয় কোনো বিরোধী কথা বলে, তারপরও সেটা আমরা অন্যায়ের চোখে দেখি না, সেটাকে জায়েজ বানানোর জন্য, হালাল বানানোর জন্য সেটা আমরা বিভিন্ন কলাকৌশল অবলম্বন করি, বলি যে আসলে তো উনি এভাবে বলে নাই, আপনি এভাবে ব্যাখ্যা করেন কেন। মানে আমাদের অবস্থাটা হয়ে গেছে এমন, আমরা ইসলামকে, নবীকে, আমার কোরআনকে, আমার আল্লাহকে, এগুলোর চেয়েও আমাদের নেতা, আমাদের দল, আমার আত্মীয় স্বজন, তাদেরকে বেশি অগ্রাধিকার দিই। তো এই জন্য আমাদের মনে রাখতে হবে, ময়দান হাসরে সেদিন কিন্তু আপনার এই সমস্ত অন্যায়ের কারণে তারা আপনাকে কেউই সেদিন রক্ষা করবে না। সেদিন আল্লাহ তাআলা বিচারক হবেন। সেই আল্লাহ তাআলার দরবারে কিভাবে হাজির হবেন? উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে ময়দানে হাসরে বিচারকরা, এর ভিতরে যে সবচেয়ে ন্যায় বিচারক হবেন, সেও আফসোস করবে যে দুনিয়াতে কোনোদিন করাপশন করে নাই, কোনোদিন অন্যায় বিচার করে নাই, সেও সেদিন আফসোস করবে যে আমি দুনিয়াতে কেন বিচারক হলাম। আমি যদি একটা খেজুরের মীমাংসাও না করতাম, তাহলেও তো আজকে এই ময়দান হাসরে ভয়াবহ অবস্থার সম্মুখীন আমাকে হতে হতো না। ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে সেখানে বিচার ফয়সালা শেষে আল্লাহ তাআলা পুল সিরাতের উপরে বিচারকদের উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পুল সিরাতকে বলবেন, হে পুল, তুমি এবার একটা ঝাঁকুনি মারো। তো পুল সিরাত এমনভাবে ঝাঁকুনি মারবে, ইমামে আদেল যারা থাকবেন, ন্যায় বিচারক যারা থাকবেন, একমাত্র তারাই থাকতে পারবেন। আর সমস্ত দুর্নীতিবাজ, সমস্ত অন্যায় বিচারক যারা ছিলেন দুনিয়াতে বসে, যারা দুর্নীতি করেছে, যারা বিভিন্ন স্বার্থের কারণে বিচার ঘুরিয়ে দিয়েছে, ওই সমস্ত বিচারকরা সেদিন কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য ভাই ও বন্ধুগণ, আমরা আখেরাতের ভয়ে, সে পরকালে নাজাত মুক্তির আশায় আমরা যে যে অবস্থানে আছি সেখান থেকে আমরা ন্যায় বিচার কায়েম করব। পূর্বিকার জামানার রাজা বাদশারা তারাও কিভাবে তারা ইনসাফ কায়েম করেছেন। আমিরুল মুমিনিন, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তার জীবনীর ঘটনা, তিনি যখন খলিফা ছিলেন তার একটা বর্ম হারানো গিয়েছিল। এই বর্মটা এক ইহুদি পেয়েছিল, তার কাছে দাবি করলেন এই বর্মটা আমার। তিনি বললেন যে না, এই বর্মটা আমার। তখন উভয়ই, তখনকার যে বিচারক ছিলেন কাজী সুরাই, তার কাছে চলে গেলেন, উভয়ই দাবি করলেন যে এটা আমার। তো বিচারক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমিরুল মুমিনিন, এই বর্মটা যে আপনার, এই ব্যাপারে আপনার কি কোনো ডকুমেন্ট, কোনো সাক্ষী আছে কিনা? হ্যাঁ, আমার সাক্ষী আছে। তখন তার সন্তান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হলো। তিনি সাক্ষী দিলেন, হ্যাঁ আমি, এটা আমার বাবার, এটা আমি দীর্ঘদিন যাবৎ দেখতেছি তার কাছেই। তখন বিচারক কাজী সুরাই বললেন, আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করবেন, আপনি নিশ্চয়ই জানেন বাবার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য নয়। আপনার কি আর অন্য কোনো সাক্ষী আছে? যদি সাক্ষী থাকে সেই সাক্ষী উপস্থাপন করেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে বিচারক সাহেব, মহামান্য কাজী সাহেব, আমার এ ব্যতীত আর কোনো সাক্ষী নাই। তখন যেহেতু তিনি সাক্ষী উপস্থাপন করতে পারলেন না, অবশেষে বিচারক এই বর্মর ব্যাপারে আপনার ইহুদির পক্ষেই রায় দিয়ে দিলেন। ইহুদি অবশেষে তিনি আশ্চর্য হয়ে গেলেন যে যেখানে সে আমিরুল মুমিনিন, মুসলমানদের বাদশাহ, যিনি খলিফা হওয়া সত্ত্বেও বিচারক তার বিরুদ্ধে রায় দেয়, এটা কেমন ধর্ম? কত সুন্দর ধর্ম হলেই না এমন আখলাক, এমন দৃষ্টান্ত নজির উপস্থাপন করতে পারে। এটা দেখে
তিনি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। অবশেষে তিনি তার বর্মটা ফিরিয়ে দিলেন যে ভাই আলী, আসলে এই বর্মটা আপনার, আপনি যখন যুদ্ধ শেষে যাচ্ছিলেন আপনার ঘোড়ার পিছন থেকে এটা পড়ে গিয়েছিল, আমি পেয়েছিলাম। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে ভাই, এই বর্মকে উদ্দেশ্য করেই যখন আল্লাহ তাআলা আপনাকে ইসলামে কবুল করেছেন, আপনাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেছেন, যান আপনাকে আমি এটা উপহার স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ভাই বন্ধুগণ, এখান থেকে কি আপনারা শিক্ষা পেলাম? যে স্বয়ং বিচারক তার বিরুদ্ধে কাজী রায় দেয়, এটা যদি বর্তমান প্রেক্ষাপট হিসাব করি সারা পৃথিবীতে এরকমের নজির খুঁজে পাওয়া বিরল, পাওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার জমানার দিকে যদি তাকাই, তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্তবে যান, তার কাপড় চোপড় ছিন্ন ভিন্ন ছিঁড়া, অন্যান্য বাচ্চারা দেখে তাকে হাসি তামাশা করে। তখন বাবার কাছে এসে বললেন, বাবা আমি মক্তবে গেলে আমাকে সবাই লজ্জা দেয়, শরম দেয়, আমি আর মক্তবে যাব না আমার যদি নতুন কাপড়ের ব্যবস্থা না করেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একখানা চিঠি লিখে তিনি আপনার অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিলেন, যেখান থেকে তার বেতন দেওয়া হয়। চিঠিতে লিখে দিলেন যে মাস শেষ হতে তো এখনো কিছুদিন বাকি আছে, মেহেরবানি করে যদি আমাকে এই মাসের বেতনটা একটু অগ্রিম দিতেন আমার বিশেষ উপকার হতো। তখন সেই অর্থ মন্ত্রণালয় থেকে সেই চিঠির জবাব স্বরূপ নিচে লিখে দিলেন যে আমিরুল মুমিনিন, আপনি যে এই মাস পুরো সার্ভিস দিতে পারবেন, বেঁচে থাকবেন, আপনি নিচে লিখে গ্যারান্টি দেন আমি আপনার বেতন দিয়ে দেব। যখন এভাবে রিটার্ন চিঠি আসলো, ফেরত আসলো, আমিরুল মুমিনিন তিনি আসলে এই জবাব দেখে তিনি আর সামনে আগাবেন কি, তিনি হতবিহ্বল হয়ে গেলেন যে সত্যিই তো, বাস্তবেই তো তাই, আমি কিভাবে এভাবে অগ্রিম টাকা নেই, আমি তো বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই। সন্তানকে বুঝাইলেন যে দেখো বাবা, মাসটা শেষ হলে তোমাকে আমার সাধ্য অনুযায়ী ভালো কাপড় কিনে দেব। ভাই বন্ধুগণ, আমরা এই ঘটনাও থেকে যে বিশাল একটা দৃষ্টান্ত আমরা পেলাম, এ থেকেও আমাদের উপদেশ নিতে হবে। ঘটনা আমাদের শুনলেই চলবে না, এ থেকে উপদেশ নিতে হবে। আমাদের সন্তানরা অনেক সময়, আমাদের পরিবারের অন্যান্য সদস্যরা অনেক সময় আমাদের সামর্থ্যের চেয়ে তাদের চাহিদা বেশি হয়ে থাকে, তখন এই সমস্ত ঘটনা তাদেরকে শোনাবেন, তাহলে দেখবেন সন্তানরাও বুঝ পাবে, আপনার পরিবারের অন্যান্য লোকেরাও বুঝ পাবে। কিন্তু আমরা আসলে দেখা যায় পরিবারের ভিতরে এই জিনিসগুলো ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারি না বিধায় দেখা যায় পরিবারের সন্তানরাও আমার দেখা যায় সামর্থ্যের চেয়ে তাদের চাহিদা বেশি হয়ে যায়। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব এইভাবে ইনসাফ কায়েম করা। ইনসাফ যদি আমরা কায়েম না করতে পারি, সমাজে কোনো দিন শান্তি আসবে না। সেই ময়দানে হাসরে আমরা সবাই চাই সেই আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া স্থান লাভ করতে। তো অবশ্যই সেখানে ইনসাফ কায়েম করতে হবে। আমরা পূর্বের ইতিহাস থেকে খুঁজে পাই মুসলিম শাসকরা কিভাবে শাসন করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে সানি ওমর বলা হয়, সেই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই, তার জমানায় একদিন তিনি কাজ করতেছিলেন, অফিসিয়াল কাজ করেন, সন্ধ্যা হয়ে গেছে, এর ভিতরে একজন মেহমান আসলেন। তো অফিসিয়াল কাজ করতে করতে রাত্র আরও গভীর হয়ে গেল, মেহমানকে সময় দিবেন, অফিসিয়াল সমস্ত কাজ কাম শেষ হয়ে গেল, তখন তিনি সেই বাতিটা বন্ধ করে দিলেন। এরপর বলতেছেন, ভাই আপনি আমার কাছে আসছেন, কি ব্যাপার বলুন। তখন মেহমান বললেন, আপনি এতক্ষণ বাতি জ্বালিয়ে রাখলেন আর আমার সাথে কথা বলা শুরু করছেন, আপনি বাতি বন্ধ করে দিলেন। তখন বলতেছেন, দেখেন ভাই, এতক্ষণ আমি রাষ্ট্রীয় কাজ করেছি, আমি সরকারি কাজ করেছি, এখন আপনার সাথে আমি যে বিষয় আলাপ আলোচনা করব, এটা আমার ব্যক্তিগত ব্যাপারে আপনার সাথে আমি সময় ব্যয় করব, এজন্য আমি তো রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করতে পারি না, এজন্য আমাকে ময়দানে হাসরে জবাব দিতে হবে, এই জন্য আমি এই বাতি বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ।
তো এই বিষয় যদি এখন বর্তমান সমাজের দিকে তাকাই, তাহলে আসলে এটা কত বিরল দৃষ্টান্ত। আজকাল সমাজে আমরা যদি দেখি, একজন মেম্বার, একজন চেয়ারম্যান হওয়ার জন্য, একজন এমপি হওয়ার জন্য লক্ষ লক্ষ, এমনকি কোটি টাকাও পর্যন্ত ব্যয় করে। তাদের উদ্দেশ্যই যে আমি যদি একবার মেম্বার হতে পারি, একবার চেয়ারম্যান হতে পারি, আমি একবার এমপি হতে পারি, আমার 40 জেনারেশন আর কোনো চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না। তাহলে সেই আগেকার জমানার রাষ্ট্রীয় প্রধান যারা ছিলেন, খলিফা যারা ছিলেন, তারা যেভাবে দুনিয়াতে নজির রেখে গেছেন, আমাদেরকেও এইভাবে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করা যাবে না। সেটা জনগণের সম্পদ। একটা পয়সাও যদি এদিক সেদিক করা হয়, সেটা ময়দানে হাসরে সবাইকে জবাব দিতে হবে। আমাদের সমাজে এখন এমন একটা অবস্থায় এসে পৌঁছেছে, আমাদের সমাজের মানুষ যদি কোনো সম্ভ্রান্ত শ্রেণীরা অপরাধ করে, তাহলে সেখানে বিচার হালকা হয়ে যায়। গরিব যদি অন্যায় করে, অপরাধ করে, সেটা কারণ তাদের শক্তি নাই, তাদের অর্থ নাই, তাদের ক্ষমতা নাই, এজন্য তারা অপরাধ না করলেও তারা বিচারের সম্মুখীন হতে হয়। এজন্য আমরা যদি একটি ঘটনা শুনি, তাহলে আমাদের বুঝে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরবর্তী ঘটনা, তো একজন মহিলা ফাতেমা নামক এক মহিলা চুরি করে বসলেন। তো তখনকার সময়ে বিধান যে যেহেতু চুরি করলে হাত কাটার বিধান, সাক্ষী প্রমাণ অনুযায়ী সে অপরাধী। এখন স্থানীয় লোকজন তারা চাচ্ছে যেন ওনার হাত কাটা না হয়, বিচারটা যেন হালকা করা হয়। এজন্য সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছেও বিষয়টা আলাপ করতে পারেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে আলাপ করলেন বিষয়টা, যে দেখো তুমি যদি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু সুপারিশ করতে। তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সমস্ত মানুষের পক্ষ থেকে সুপারিশের জন্য গেলেন, যে ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে যদি মাফ করে দেওয়া হয়, আর কখনো সে অন্যায় করবে না, আর ভবিষ্যতে এরকমের অপরাধ করবে না, একটু যদি মাফ করে দেওয়া হয়। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সঙ্গে সঙ্গে আর দেরি করলেন না, তিনি মেম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন এবং সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা কি চাও আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করে দিতে? যেহেতু আল্লাহ তাআলা বিধানটা করেছেন, কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, চুরি করলে তার হাত কাটার বিধান, এখন আমাকে সুপারিশ করার মাধ্যমে তোমরা কি এই আল্লাহর বিধানকে পরিবর্তন করতে চাও? জেনে রাখো, পূর্বেকার জমানার বহুত কওমকে আল্লাহ তাআলা এই জন্য এই অপরাধের কারণে ধ্বংস করে দিয়েছেন। সেই জমানায় দেখা যাইত তারা কোনো সম্ভ্রান্ত লোক অপরাধ করলে তারা পার পেয়ে যেত, তাদের বিচারের আওতায় আনা হতো না, তারা বিভিন্ন ছলছতরি দিয়ে মাপ পেয়ে যেত। কিন্তু যখন কোনো দুর্বল, গরিব, অসহায় লোক তারা অন্যায় করত, তাদেরকে শাস্তি দেওয়া হতো। তো আল্লাহর হাবিবের এইভাবে যখন বক্তৃতা শুনে সবাই নীরব হয়ে গেল, কেউ আর কোনো কথা বলতে পারতো না, কথা বলল না। অবশেষে আল্লাহর হাবিব ওই মহিলার শাস্তি স্বরূপ এই কথাও বললেন, আল্লাহর কসম দিয়ে বলি, ওই কাবার কসম, যে আজকে যদি এই ফাতেমা না হয়, আমার নিজ কন্যা ফাতেমা, সেও যদি আজকে এই অপরাধ করে বসতো, তাহলেও তাকে আমি অবশ্যই হাত কাটতাম, এতে আমার হাত কাঁপতো না। সুবহানাল্লাহ। অবশেষে ওই মহিলার হাত কাটার মাধ্যমে তার বিচার করা হয়েছিল। তো এই হাদিসের আলোকে আমরা যদি বর্তমান দৃষ্টিতে দুনিয়ার দিকে তাকাই, বাস্তবিক ক্ষেত্রে যদি কোনো সম্ভ্রান্ত লোক অন্যায় করে, আজকে দেখেন মসজিদ থেকে জুতা চোর যখন জুতা চুরি করে, যদি ধরা পড়ে গণধোলাই দিই, চোর বলি, সামান্য 2, 4, 10 টাকা, 100 টাকা কেউ যদি চুরি করে তাদেরকে চোর বলি। কিন্তু দেখা যায় আমাদের সমাজে এরকমের অনেক আছে যারা ব্যাংক থেকে হাজার হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়, বিভিন্ন দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেয়। তাদেরকে তখন আমরা চোর বলি না, তখন তাদেরকে আমরা বলি যে পাচার করেছে। তখন আমরা বলি যে এভাবে অমুক ব্যাংক থেকে আত্মসাৎ করেছে, অথচ তারা তো বড় চোর।
তাদেরকে আমরা চোর বলি না, তাদেরকে এমন শালীন ভাষায় উপস্থাপন করি, আসলে মনে রাখতে হবে তারা হচ্ছে বড় চোর। তো এখানেও বৈষম্য হচ্ছে না? এখানে দেখা যায় তাদেরকে আমরা চোর বলতে আমাদের মিডিয়া তারাও দেখা যায় এই বিষয়ে তাদেরকে ঢেকে রাখার জন্য বিভিন্ন উন্নত ভাষা ব্যবহার করে, কিন্তু দেখা যায় 100-200 টাকা যে চুরি করে তাকে আমরা চোর বলি। আমরা মসজিদের দিকে যদি তাকাই, মসজিদের ভিতরে যখন অনেক সময় আমাদের বাচ্চারা মসজিদের ভিতরে আসে, মসজিদে এসে বাচ্চারা দুষ্টামি করবেই, সেখানে অনেক সময় দেখা যায় কোনো ধনী শ্রেণীর সম্ভ্রান্ত শ্রেণীর কোনো বাচ্চা কাচ্চা যখন দুষ্টামি করে, তখন আমরা তাদেরকে বারণও করি না, তাদেরকে কাছে নিয়ে ডাকি, বাবু তোমার নাম কি, তোমার বাবা কেমন আছে, তোমার খোঁজ খবর নেই। আর যদি কোনো গরিব অসহায় দুর্বল শ্রেণীর কোনো বাচ্চা দুষ্টামি করে, তখন তাদেরকে ধমকি দেই, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দিই। তাহলে মসজিদের ভিতরে সেখানেও কিন্তু আমরা ইনসাফ কায়েম করতে পারছি না। তো এইভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্বেকার অনেক জাতিকে আল্লাহ তাআলা শুধু এই অপরাধের কারণে যে তারা সম্ভ্রান্ত লোক অন্যায় করলে তাদেরকে মাফ করে দেওয়া হতো, সলসতুরি করে পার করে দেওয়া হতো, কিন্তু কোনো গরিব অসহায় লোক অন্যায় করলে তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হতো। ভাই বন্ধুগণ, আমরা এ ব্যাপারে প্রত্যেকে সচেতন হতে হবে। এটা শুধু রাষ্ট্রের কাজ নয়, এটা আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে আমরা সকলে যে যে পর্যায়ে রয়েছে সেখান থেকেই আমরা ইনসাফ কায়েম করতে হবে। আমরা অনেক সময় দেখি, মাঝে মাঝে বিবাহের অনুষ্ঠানে গেলে সেখানে দেখি ছেলে পক্ষরা যখন আপনার বিবাহ শাদীর কথাবার্তা চলে, যখন বিবাহ শাদী হবে মহারানা নিয়ে কথা বললে ছেলেপক্ষের বাবা, ছেলেপক্ষের আত্মীয় স্বজন তারা বলে, আরে বেশি মহারানা ধরতে হয় না, এটা ইসলামে জায়েজ নাই। কিন্তু আপনি দেখবেন এই অনুষ্ঠান পর্যন্ত আগে খাওয়া দাওয়া থেকে শুরু করে দেখা সাক্ষাৎ, এরপরে আপনার আনুষঙ্গিক যে কাজগুলো আমাদের বিবাহ শাদীতে হয়ে থাকে, বিবাহ শাদীতে মহিলারা যে কায়দায় চেহারা বার্নিশ করে আসে, মানে বার্নিশটা বললাম এজন্যই যে দেখা যায় বার্নিশ করলে যেমন আপনার গাছ হয়েছে গাব গাছ, কিন্তু বার্নিশ করে একেবারে পুরা সেটাকে সেগুন কাঠ বানায়। গাছ হয়েছে আপনার মেহগনি গাছ, সেটাকে বার্নিশ করে সেগুন কাঠ বানায়। ঠিক আমাদের সমাজে মহিলাদেরকেও এমন অবস্থা হয়, বিবাহ শাদীতে এমনভাবে উপস্থাপন করা হয়, কালার যেমনই থাকুক বার্নিশের কারণে ফকফকা বানিয়ে হাজির করা হয়। তখন কি ছেলের বাবা মেয়ের বাবারা এটা বোঝে না ইসলামে এগুলো জায়েজ নাই? মেয়ে দেখার ক্ষেত্রে যে মেয়ে দেখার ক্ষেত্রে শুধু ছেলে দেখবে, সেখানেও তো ইসলামের আইন কানুন মানে নাই, কিন্তু মহারানার সময় মহারানা বেশি দেওয়ার ক্ষেত্রে তখনই ইসলামের আইন নিয়ে আসে যে ইসলামে এত মহারানা ধরা এটা জায়েজ নাই। কিন্তু আবার যখন সে মেয়ের পক্ষ হয়, অর্থাৎ নিজের মেয়ে বিবাহ দেবে, তখন আর ওই কথা বলে না, তখন ছেলে পক্ষের কাছ থেকে 5 লাখ 10 লাখ 20 লাখ কি কায়দায় মহারণা আদায় করা যায়, ধরা যায়। এইভাবে দেখা যায় একই ক্ষেত্রে আপনি যখন ছেলের বাবা ছিলেন তখন আপনি ইসলামের আইন মানিয়ে সেখানে আপনি মহারণা কম ধরার নিয়ত করলেন, আর মেয়ের বাবা হয়েছেন, এখানেও তো আপনার উচিত ওই ইসলামের বাণীটাই শুনিয়ে দেওয়া যে ইসলামে মহারণা বেশি ধরা, জুলুম করা, চাপিয়ে দেওয়া এটা জায়েজ নেই। তো আপনার এটাও তো মানতে হবে। তো আপনি শুধু নিজের স্বার্থের ক্ষেত্রে এক এক সময় এক এক ধরনের আপনার মোটিভ হয়, এটা কিন্তু ঠিক হবে না। এজন্য সর্বদা একই আমাদের হালত থাকতে হবে। অনেক সময় দেখা যায় অনেক বাবারা মেয়ে বিবাহ দিয়ে খুব খুশি, অনেকে বলে যে আমার মেয়ের জামাইটা অনেক ভালো। কেন ভালো? কারণ তার মেয়ের কথা অনুযায়ী জামাই ওঠা বসা করে, তার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে সব কিছু সে আয়ত্ত করেছে, চাবি নিয়েছে, ঘরের কর্তৃত্ব সব তার হাতে, সে যা বলে সেইভাবে সে টাকা পয়সা ইস্তেমাল করে, ব্যয় করে, যেভাবে বলে সেইভাবে খুশি টাকা পয়সা তার স্বামীর মাধ্যমে ব্যয় করতে পারে। অর্থাৎ তার মেয়ে যা বলে তার স্বামী তাই শুনে। এতে বাবা খুবই খুশি যে আমার মেয়েটা খুব ভালো জামাই পেয়েছে। অথচ আপনার বাড়িতেই যখন আপনার ছেলেকে বিবাহ করালেন, সেখানে মেয়ে এসে তখন ওই মেয়ে যদি
আপনার বাড়ির কর্তৃত্ব সে নেয়, তখন বলে মেয়েটা একটা দজ্জাল মেয়ে, সেই মেয়েটা আমার সংসার নষ্ট করেছে, আমার পরিবারটা ধ্বংস করে দিয়েছে, এসে সব কিছু চাবি নিয়েছে, টাকা পয়সা সব কিছু কর্তৃত্ব সে নিয়েছে। এখন দেখেন আপনার মেয়ে আর একবারের সংসার দখল করেছে, তাতে আপনি খুশি, অথচ আপনার ওখানে তো খুশি হওয়া উচিত ছিল না, আপনি সেখানে খুশি হয়েছেন। আজকে আর একবারের একটা মেয়ে আপনার বাড়ির যখন পুত্রবধূ হয়ে আপনার সংসার সে হাতে নিয়েছে, তখন আপনি রাগান্বিত, আপনি বেজার, আপনি অখুশি। তাহলে দেখেন দুই জায়গায়, কারণ ওখানে আপনার মেয়ে দখল করেছে এজন্য আপনি খুশি, আর এখানে আর এক বাড়ির মেয়ে দখল করেছে বিধায় আপনি এখানে বেজার। তো এটা মনে রাখতে হবে। এই জন্য আমাদের নৈতিক আদর্শ যে সমস্যা, এই জন্য আমাদের চরিত্রটা এমন পর্যায়ে চলে গেছে, আমরা শুধু নিজেদের স্বার্থই দেখি। এজন্য প্রিয় দর্শক ভাই বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি বিশেষ আহ্বান থাকবে, রমজানের এই শেষের 10 দিন, নাজাতের 10 দিনের ভিতরে আমরা এ থেকে উপদেশ গ্রহণ করব যে আমরা যেন প্রত্যেকে নিজেরা সেই ইনসাফ কায়েম করতে পারি, আমরা যেন প্রত্যেকের ঘরে ন্যায় বিচার কায়েম করতে পারি। আজকাল দেখা যায় অনেক বোনেরা তারা আজকে অনেক ভাইদের কাছ থেকে সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, অনেক বাবার কাছ থেকে মেয়েরা সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, অনেক ফুফুরা এভাবে সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এটা আমরা যদি ইনসাফ কায়েম করি, ন্যায় বিচার কায়েম করি, অনেকে বলে যে তারা তো নেয় না। আপনি কি কখনো দিয়ে দেখেছেন? দিয়ে দেখেন, অবশ্যই তার যতই সম্পত্তি থাকুক না কেন, সে যতই সম্পদশালী হোক না কেন, তার প্রাপ্য, তার হক তার কাছে আপনি পৌঁছে দেন। তারপর সে যদি সন্তুষ্টি চিত্তে, সে আনন্দ চিত্তে আপনাকে কিছু দেয়, তাহলে গ্রহণ করেন। কিন্তু আপনি না দিয়েই যদি বলেন যে নেয় না, তাহলে এটা কিন্তু হবে না। এজন্য এই রমজানের পবিত্রতম মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, এই মাসে যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করতে না পারি, এটা হচ্ছে পরিবর্তনের মাস। এই মাসে দেখেন, এই মাসের কারণে কোরআনের বরকত আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। তো এই রহমত, মাগফিরাত, নাজাতের মাসে আমরা প্রত্যেকে যেন নিজেরা পরিবর্তন হতে পারি, সকল ক্ষেত্রে যেন ইনসাফ কায়েম করতে পারি, সে আখিরাতের ভয়েতে আমরা নাজাত পাওয়ার আশায় ময়দানে হাসরে যেন আল্লাহ তাআলার দরবারে আমরা মুক্তি পেতে পারি। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব নিজেদের অবস্থান থেকে আমরা প্রত্যেকে যেন ইনসাফ কায়েম করি, ন্যায় বিচার কায়েম করি। পূর্বেকার জমানার আকাবারি দিন আমাদের জন্য যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন, আমরা সেই অনুযায়ী যদি আমাদের জীবনে নিজেরাও বাস্তবায়ন করতে পারি, অবশ্যই দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই শান্তি এবং কল্যাণ বয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে আলোচনার মাধ্যমে আমরা এ থেকে যেন নিজেদেরকে পরিবর্তন করতে পারি। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।